নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভিজিল্যান্ট। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি মল্লিকা। চলে যাব বিস্তারিত সংবাদে। প্রথমে যে সংবাদে আমাদের নজর থাকবে, ত্রিপুরার গ্রাম থেকে পাহাড় সর্বত্রই রাস্তাগুলোর বেহাল অবস্থা। বর্ষার শুরুতেই দুর্ভোগে সাধারণ মানুষ। রবিবার বারবার বিধানসভার প্রস্তাব, মুখ্যমন্ত্রীর আশ্বাস, কিন্তু সংস্কার হয়নি বহু গুরুত্বপূর্ণ রাস্তা। এমনই অভিযোগ তুললেন কদমতলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক ইসলাম উদ্দিন। তিনি জানান, কদমতলা চুলাইবাড়ি, কদমতলা ধর্মনগর, প্রেমতলা কুর্তি সহ 7 থেকে 8টি রাস্তা দীর্ঘদিন সংস্কারবিহীন। এইসব রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। রাজ্য সরকারের কাছে বহুবার দাবি জানিয়েও মিলছে না কোনো পদক্ষেপ। বিধায়কের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে কোণঠাসা করে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর আশ্বাসে 5 মাস কেটে গেলেও কাজ শুরু হয়নি। মণ্ডল নেতাদের পকেটে যাচ্ছে রেগার টাকা। স্থানীয় বাসিন্দা নির্মল কুমার পাল বলেন, তারকপুর থাল নদী রাস্তা 7 বছরেও সংস্কার হয়নি, অথচ প্রতিদিন শত শত মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করেন। ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে এই রাস্তাগুলো সংস্কার শুরু করুক রাজ্য সরকার। কোনটা তো চলবেই, এটা তো চক্রান্ত। এটা শুধু আমার বিধানসভা না, সারা রাজ্যের তো একই অবস্থা। 2-4টা রাস্তা ভালো। বাগবাসা বিধানসভা কেন্দ্রের জাতীয় সড়ক লাইফলাইন, যেটা আমাদের চুরাইবাড়ি থেকে আসাম আগরতলা রাস্তা, যেটা আজকে 3 মাস হয়েছে না, ইতিমধ্যে এই রাস্তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রাজ্যে তো বিজেপি পরিচালিত মানিক শাহ সরকার, দিল্লিতে কার সরকার? বিজেপি সরকার। সাধারণ মানুষের খাস খাদ্যের অভাব, এবং সেখানে দাঁড়িয়ে সেই ব্যবস্থাগুলি, মানুষের যে খাস খাদ্যের অভাব, রেগার কাজ নেই, মানুষের বেহাল পরিস্থিতি, এগুলির প্রতি গুরুত্ব নাই। শুধুমাত্র ধর্মের নামে বিভাজন করা, আর কিছু কিছু নেতারা বুটের মুখে দাঁড়িয়ে তারা শুধুমাত্র সিপিআইএমের বিরুদ্ধে, সিপিআইএমের বিধায়কের বিরুদ্ধে তারা অপপ্রচার করছেন। এবং এই রাস্তাগুলি যদি অবিলম্বে তার কাজ সম্পূর্ণ না হয়, তাহলে আগামী দিনে আমরা এই এলাকায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, এবং পরবর্তী এই যে বর্ষাকালীন অধিবেশন হবে, এই অধিবেশনের মধ্যে এই রাস্তাগুলি নিয়ে বিধানসভায় আমি তোলার চেষ্টা করব।